এই যে পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত পরিবর্তন আমরা দেখলাম, রদবদল দেখলাম আমরা প্রশাসনিক স্তরে, সেটা দাবি ছিল এই জুনিয়র চিকিৎসকদের। সেই দাবির প্রেক্ষিতেই পদক্ষেপ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের এই পদক্ষেপের পরে আমরা দেখলাম সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার জানালো যে 7 থেকে 14 দিনের মধ্যে পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত যে সমস্ত দাবি রয়েছে জুনিয়র চিকিৎসকদের, সেই সমস্ত উন্নয়নগুলি করা হবে। এবং একই সঙ্গে এই মুহূর্তে আমরা দেখছি রাজ্যে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই এত মানুষের প্রাণ রাজ্য প্রশাসনের কাছে অগ্রাধিকার পাবে, এটাই স্বাভাবিক। রাজ্য প্রশাসন সেই দিকে ব্যস্ত রয়েছে এবং এখনও কিন্তু ইমেল পাঠিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, কাজে তারা এখনও ফেরেননি। কিভাবে দেখছেন রাজ্য বিজেপির মুখপাত্র জুনিয়র চিকিৎসকদের এই অবস্থানকে? জটিলতা, একটা যে জট তৈরি হয়ে আছে না এই পুরো স্বাস্থ্যক্ষেত্রে, এটা একদিনের ঘটনা নয়, এটা দীর্ঘ কয়েক বছর ধরে রাজ্যের যে স্বাস্থ্য দপ্তরে যে ঘুঘুর বাসা বেঁধেছিল এবং কখনো বিভিন্ন সময় তৃণমূলের বিভিন্ন নেতারা তারা এই পুরো স্বাস্থ্য ভবনের জায়গাটাকে কন্ট্রোল করতো, কার কোথায় বদলি হবে, কে পাস করবে, কে ফেল করবে, কে অনার্স পাবে, মানে মেধাটাকে নিচে পাঠিয়ে দিয়েছিল। যেমন শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মেধা তালিকাভুক্ত যাদের নাম আছে তারা চাকরি পাচ্ছে না আর অযোগ্যরা চাকরি পেয়ে যাচ্ছিল, তেমনি চিকিৎসা ক্ষেত্রে মেডিকেল এডুকেশন সেক্টরটাও প্রিন্সিপাল ঠিক করছে একজন তৃণমূল নেতা, কে প্রিন্সিপাল হবে, কে ডিএমই হবে। তার জন্য পুরো যে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে মেডিকেল পড়ুয়ারা, জুনিয়র চিকিৎসকরা, এবং তার জন্য তাদের যে মুখে যে আশ্বাস দিচ্ছে সেটাকে তারা বিশ্বাস করতে পারছে না। তাদের কাছে এই প্রতিশ্রুতিটাও কি আর একটা ভাঁওতাবাজি কিনা সেটা সবার কাছে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে। যার জন্য বারবার এই যে দেওয়া হয়েছে, তো মানে স্বাস্থ্য দপ্তরেও রদবদল হয়েছে, পুলিশেও রদবদল হয়েছে, এর পরেও মানে তারা আটকে রয়েছেন সেই ইমেলে। কবে চেঞ্জ হবে সেটা কি রাজ্যে এখনো কাজে ফিরছেন না? রাজ্য না দেখুন, রাজ্য সরকার এই জটিলতার জন্য রেসপন্সিবল হয়েছে। ইমিডিয়েটলি যে এখনো কথাবার্তার মাধ্যমে এটাকে অ্যাজ আর্লি অ্যাজ জনস্বার্থে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই জট থেকে বেরোতে হবে, কারণ রাজ্যের মানুষেরও চিকিৎসা প্রাপ্য, যাতে জনস্বাস্থ্যের কথাও আমাদের প্রায়োরিটি দিতে হবে। তার সাথে সাথে যে এই দুর্নীতি, তার সঙ্গেও কোনো আপোষ করা যাবে না। এবং রাজ্যের পুলিশ প্রশাসন, টালা থানার ওসি যদি সঠিক সময় এই দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ যেগুলো তিনি নথিভুক্ত করে সঠিক পদক্ষেপ নিতেন, কলকাতা পুলিশ সঠিক পদক্ষেপ নিত, কলকাতা পুলিশ যদি আরজিকর মেডিকেল কলেজকে সুরক্ষা দিতে পারত, আমাদের বোনকে হারাতে না হতে হতো, তাহলে তো এই দিনটা আসতো না। এবং 2019 আর একটাই কথা বলছি, 2019-এও এই আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, জুনিয়র ডাক্তাররা তখন আন্দোলন করেছিল এবং তার এই আশ্বাসের ভরসায় তারা কাজে জয়েন করেছিল। কিন্তু এখন তারা আশ্বাসটাকে তারা চাইছে অ্যাকচুয়ালি অ্যাকশন, তার আর ওয়ার্ডস কথা দেখা যাক। আপনি আপনার বক্তব্য রাখলেন এবং চাঁদের অ্যাকশনের কথা বলছেন চিকিৎসকরা, সেই অ্যাকশন সম্পর্কে কি অবস্থান